এই কি কি ওই সাবধানে যে ভিতরে শোনা গেছে এই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না একাই। দেখো দেখো কি ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর বন্ধুরা, জায়গাটা খুব ভয়ঙ্কর। ঠিক আছে, এটা যদি আমরা আজকে নিজের চোখে না দেখতাম আমরা ঠিক বুঝতে পারতাম না এই জায়গাটিতে কতটা ভৌতিক অ্যাক্টিভিটি হয়। এবং কি আমরা যে শুনেছি লোকের মুখে যে এই যে জায়গাটা মানে এটা একটা হচ্ছে রাস্তা, এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। ঠিক আছে, এই রাস্তার উপর দিয়ে যেতে হয় একটা গ্রামে। এই গ্রামে যাওয়ার একটাই পথ, এই হচ্ছে জঙ্গল। ঠিক আছে, এই জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয়। কিন্তু এখানে কিছুদিন ধরে এত ভৌতিক অ্যাক্টিভিটি শুরু হয়েছে যার ফলে এখান দিয়ে কেউ সন্ধ্যেবেলার পর, সন্ধ্যেবেলা বলা ভুল, বিকেলের পর আর কেউ যেতে পারে না এই রাস্তা দিয়ে। আমরা নির্বাণ তোমার কি হলো? নির্বাণ ব্যথা পাইছে মানে। নির্বাণ কি হলো তোমার? আরে বুবাই ওঠো ওঠো। এই তুমি যখন ভিডিও করছিলে, হ্যাঁ ভিডিওতে যে বলছিলে বন্ধুদেরকে এক্সপ্লোর করছিলে, হ্যাঁ আমি তখন এই যে এখানে গাছটা উপরে পড়ে রয়েছে, হ্যাঁ দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, এখানে গাছটা উপরে পড়ে রয়েছে। আমি গাছের এখানে এগিয়ে গেলাম, হাওয়ায় আমাকে এমন একটা হাওয়ায় ঠেলে দিল। তুমি এখন ঠিক আছো তো? এখন আমি ঠিক আছি। তুমি কিছু দেখতে পারো না তো নির্বাণ? আমার তুমি বসো বসো। আমি কিছু দেখতে পাইনি ভাই। বন্ধুরা আমরা যেটা নির্বাণের মুখ থেকে শুনলাম, যে আমি যখন বলতেছিলাম দর্শককে, তখন নির্বাণ এই জায়গাটাতে এসেছিল। নির্বাণকে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই নির্বাণকে আমাকে কে এটা কি বসে আছে এখানে? কোথায়? কই? এই যে ওঠো আমাকে বারবার ফিরে এটা করছে ভাই। এই যে কি বসে আছে? ইমা কোথায় গেল? এর দিকে সাবধানে ভাই। এই এখনই ছিল। আমার মনে হলো একটা বাচ্চা বসে, তুমি উল্টে পড়ে গেলে, তোমাকে উঠতে গেলাম তখনই দেখলাম ওখানে যেন কেউ একটা বসে আছে। আমি দেখতে গেলাম একটা বাচ্চা বসে ছিল মনে হলো। এই দেখো এখানে একটা গুহার মতন মনে হচ্ছে, একটা গর্ত আছে ভিতরে, গর্ত আছে মনে হচ্ছে ভাই। এই নিচে যেও না ভাই। কি বলছো? অন্ধকার আস্তে আস্তে, বি কেয়ারফুল সবাই। এই বলাই আসো, সাবধানে বলাই। এই যে দেখছো চলে গেছে, নিচে চলে গেছে না গোটা? এই যে অনেক নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না গোটা। ভিতরটা কত জঙ্গল, কত বড় গর্ত বোঝা যাচ্ছে। দেখো ভিতরে কতটা বড় জঙ্গল আছে, দূর থেকে দেখো। জঙ্গলের জন্য দেখতে পাচ্ছি না আমি ভিতরে অনেকটা জঙ্গল। মানে এখানে কেউ ওই যে দেখো কিছুটা জায়গা পরিষ্কার আছে, মানে এদিক দিয়ে কেউ যাওয়া আসা করে। এটা কোনো রহস্যময় গুহা না তো? মানে আমরা যে শুনেছি, এক সেকেন্ড, আমরা যে শুনেছি এতদিন যে মানুষগুলো উধাও হয়ে গেছিল এই জঙ্গল দিয়ে যাওয়ার পথে, তার মানে তাদেরকে টেনে নিয়েছে, তাদেরকে কি এই ভেতরে আটকে রেখেছে? হাজার মানুষ যারা নিখোঁজ হয়ে যাচ্ছে তাদেরকে এখানে। ঠিক, এটা কোনো সাধারণ গুহা কিন্তু না, এটা একটা রহস্যময়, এটা কোনো অশরীরী আত্মার গুহা। কিন্তু দিনের বেলা তো যাওয়ার সময় এটা তো অতটা বোঝা যায় না। দিনের বেলা যখন যাই আমরা এটা তো বোঝা যায় না। দাঁড়াও, দিনের বেলা তো ওই গুহাটা থাকে না? হ্যাঁ, আমরা আসলাম। আমি বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না, আমি এদিকে আসছিলাম যখন আমি এখানে দেখতে নির্বাণের উপরে অ্যাটাক হলো। নির্বাণ এদিকে আসার সময় আমার দুবার, বন্ধুরা আপনারা দেখলেন যে আমি দুবার, আমি যখন বুবাই যখন আপনাদেরকে বলছিল এক্সপ্লোর করছিল জায়গাটার বিষয়ে, তখন আমি এখানে আসার পর একটা হাওয়ায় আমাকে একদম ওদিকে পড়ে গেলাম। ও হয়তো আমাকে টেনে নিয়ে হয়তো এদিকে ঢুকাতে নিয়েছিল। আমি কি বলছি, তুমি যখন এখানে গাছের মধ্যে তোমাকে নিয়ে বসালাম, গাছের গুড়িতে আমি যখন নির্বাণকে নিয়ে বসালাম, ঠিক আছে, তখন মানে তোমাকে উঠাতে যাবো, তুমি যে পড়ে গেলে তোমাকে উঠাতে যাবো, তখন আমি দেখলাম এখানে বাচ্চা বসে আছে, বাচ্চা বসে রয়েছে। তার মানে আমার এটা কোনো সাধারণ বাচ্চা না, এটা কোনো একটা মায়াবী। নির্বাণকে চাইছিল এটা আমাদের চোখে না পড়ুক, তোমাকেও চেয়েছিল ওই মেরে ফেলতে। তার মানে গুহার ভিতর টেনে নিয়ে যেতে, আমি বলছি তোমাকে, হয়তো তোমরা ওদিকে ছিলে, আমাকে এখানে একা পেয়েছিল, তাই হয়তো ও আমাকে হয়তো গুহার ভিতরে মানে প্রবেশ করতে চাইছিল। কিন্তু আমার হাতে আছে এই লাঠি, এই মন্ত্র পড়া লাঠি, যের কারণে আমি হয়তো বেঁচে গেলাম। তাছাড়া ভাবো আমি যে দুবার পড়ে গেলাম, দুবারই কিন্তু আমি এদিকে কিন্তু একটা এদিকে টানে পড়ে গেছিলাম। এই বিমান উপরে আসো, বলে আসো। চলো। কতটা ভয়ঙ্কর জায়গা ছিল একটা, তুমি তোমরা খেয়াল করো জায়গাটা কিন্তু খুব নিস্তব্ধতা, একদম মানে কি একদম ভয়ানক একটা পরিস্থিতি। ছমছম অবস্থা, গা ছমছম অবস্থা হয়ে আছে। এই সেই পথ না? এটা কি হয় ভাই? এটা কি হয়? এই যে কালো এটা কি হয় দেখো তো? এটা এই কোনো পোড়া হাড়, তাই তো মনে হচ্ছে মানুষের যে হাতের ইয়েতে থাকে, যে না মানুষের যে পিঠের শির দ্বারা ওরকম টাইপেরই তো লাগছে। এটা পিঠের পোড়া শির দ্বারা। হাত দিও না নির্বাণ, হাত দিও না, এই হাত দিও না, কিনে কি হাত দিও না, ফেলে।
কেমন একটা লাগছে এদিক থেকে এখান থেকে এই সেই পথ, আমি বুঝতাম না এই সেই পথ। কোন পথ? সেই পথ দিয়ে ওই যে গ্রামের রাস্তাটা ঢুকে গেছে। রাস্তাটা দিয়ে মনে হয় লোকজন এই দেখো পরিষ্কার। আর তারপরে এদিকে কি আর কেউ বসবাস করে না নাকি এখানকার যত মানুষ সবাইকে ওরা ওর গুহার মধ্যে টেনে নিয়েছে? কোনটা ভাই? রাস্তাটা কত ভয়ানক, দুটো পুকুরের মাঝখানে দিয়ে রাস্তা। তুমি দেখো পথ আর পথ নেই, পথ আর চারিদিকে। এখানেও তো একটা গুহা দেখা যাচ্ছে, এই যে এটাও একটা ব্রিজের মতন, এইটা দিয়ে মনে হয় লোকজন যথেষ্ট পাস হয়। এ পা দিও না বুবাই, দেখে মনে হচ্ছে অনেকদিন। পথ নেই। তুমি দেখো 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 পুরো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তাহলে মানুষগুলো যাত কোন দিক দিয়ে এখন? একদম অবস্থা খারাপ। আরে যাবে কি করে? ওদিককার যত মানুষজন সবাইকে তো ওর নিজের আকর্ষণে ওদিকে টেনে নিয়েছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে রাস্তা আছে বোঝা যাচ্ছে, এই সাইডে রাস্তাটা তার আছে। মানে এখানকার এদিকে আসো, ওদিকে থেকে না এদিকে আসো। এই এদিকে নিমান। যখন তখন যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু এই জায়গাটি এক্সপ্লোর করতে আসে, আমাদের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। নিবান, আমার মনে হয় এখানে থাকাটা ঠিক হবে না। এখানে বেশি কথা, এখান থেকে বেরো চলো, বেরো চলো, বেরো চলো, বেরো চলো, বেরো চলো এখান থেকে। নিবান পালাও, তাড়াতাড়ি পালাও, নিজের জীবন